নমস্কার বন্ধুরা, আমি আজকে ঝিঙে দিয়ে গরমের উপযুক্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ঝিঙে আলু পোস্ত। আমাদের সবার বাড়িতেই এটা হয়, তবুও এটা শেয়ার করলাম কারণ আমি কিভাবে বানাই সেটা দেখানোর জন্য। তো আর সবচেয়ে বড় কথা, নতুন যারা রান্না শিখছেন তাদের জন্য আমি এই সহজ রেসিপিটা আজকে দেখিয়েছি। বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত যদি থাকে তাহলে গরমের দিনে আর কিছুই লাগে না। তা আমি কিছু ঝিঙে আগে ভালো করে ওটা কেটে নেব আর ধুয়ে নেব। আর এখানে দেখুন 25 গ্রামের বেশি পোস্ত নিয়েছি আর 1 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তিলটা আরও ব্যবহার করার কারণ হচ্ছে সাদা তিলে 1 চামচ কি তার একটু বেশি নিতে পারেন। আর 25 গ্রামের বেশি আমি পোস্ত নিয়েছি কারণ অনেকটাই ঝিঙে রয়েছে। সাদা তিলটা নেওয়ার কারণ হচ্ছে যে এটা পোস্তের সাথে মিশিয়ে দিলে কিছু বোঝাও যাবে না, আবার ওইদিকে সাদা তিল কিন্তু প্রচণ্ড উপকারী, প্রচুর দুধের থেকেও বেশি ক্যালসিয়াম আছে এতে। তো এই তিল আর পোস্তর মিশ্রণটা আমি গরম জলে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তাতে এটা পেস্ট করতে সুবিধা হয়। আর দেখুন ঝিঙেগুলো কেটে ধুয়ে নিয়েছি, শিরাগুলো ফেলে দিয়ে বাকি খোসাটা কিন্তু থাকবে, তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর একটা বড় আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এদিকে এটা দেখুন ফুলে উঠেছে, গরম জলে রেখেছিলাম। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের রান্নাটা অবশ্যই ভালো করতে হবে, তাহলে ভালো হবে আর কি। তো আলুগুলো আগে ভেজে নিচ্ছি। ঝিঙে দিয়ে দিলে কিন্তু ঝিঙের থেকে জল ছাড়তে আরম্ভ করবে, সেই জন্য আমি আলুটাকে আগে একটু ভালো মতো ভেজে নিচ্ছি, তাহলে কী হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ। অনেকে কিন্তু পোস্ত রান্নার সময় হলুদ ব্যবহার করেন না, তাতে মানে হলুদের গন্ধ হবে এই মনে করেই আর কি করেন না। তো আমি সামান্য হলুদ দিয়েছি, হলুদ ছাড়াও খুব ভালো হয় খেতে, হলুদ নাও দিতে পারেন। তো এটাকে আলুটাকে ভালো মতো ভেজে নিচ্ছি, নিয়ে এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। রান্নাটা এমনি জল দেব না এখন, কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। যে ঝিঙে হচ্ছে ভীষণ মানে প্রচুর জল রয়েছে এর মধ্যে, সেই জন্য ভীষণ উপকারী। আর ঝিঙে হচ্ছে লাউয়ের মতোই একটা খুবই উপকারী, যেটা কারোর জন্যই বারণ নয়। অনেক রোগীর যেমন অনেক সবজি বারণ থাকে, ঝিঙে কিন্তু সবাই খেতে পারেন, আর খেতেও খুব ভালো। এবং ঝিঙে পোস্ত তো আমাদের বাঙালিদের একটা ফেভারিট রেসিপি, এর সাথে বিউলির ডাল থাকলে তো আর কথাই নেই। তো আমি এটাকে একটু ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। একটু জল দেখুন, অনেক জল ছেড়ে গেছে। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে দেখলাম এই জলেই এইটা সবজিটা সেদ্ধ হয়ে যাবে, মানে আলু আর ঝিঙে দুটোই সেদ্ধ হয়ে যাবে এই জলে, জল আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ওইদিকে পোস্তটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, পোস্ত আর তিলের মিশ্রণটা। আর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। ইচ্ছে করলে এই রান্নাটার মধ্যে খুব সামান্য মিষ্টি ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি রান্নাটার মধ্যে কোনো রকম মিষ্টি দিইনি। মিষ্টি না দিয়েও বেশ ভালো হয়েছিল খেতে। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো হয়, কিন্তু মিষ্টি যত কম খাওয়া যায় ততই ভালো, সেই জন্য আমি আজকে মিষ্টি ছাড়াই রান্নাটা করলাম। তো তাতেও বেশ ভালো হয়েছিল খেতে। তো এই ঢাকাটা খুলে দেখুন একদম এটা জল ছেড়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি আস্ত কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিয়েছি। আর ওই যে পোস্ত আর তিল যে বেটে রেখেছি, মানে আমি গ্রাইন্ডারে পেস্ট করেছি, শিলেও বেটে নিতে পারেন, বেশিরভাগ সময় আমি শিলেই বাটি। তো এটা ভালো করে মিশিয়ে দিন। সবজিটা সেদ্ধ হওয়ার পরেই পোস্তটা দিতে হবে। দিয়ে এটা পোস্ত বাটাটা যেহেতু অনেকটাই লেগেছিল গ্রাইন্ডারে, সেই জন্য একটু জল দিতে হয়েছে, দিয়ে ওটাকে দিয়ে দিলাম। এরপরে এইটাই আমার কাজ, যে আর ঢাকা দেবো না, তাহলে আরও জল ছেড়ে যাবে। এইটা একটু শুকনো শুকনো করে নিতে হবে তরকারিটা। আর এই সময়টা একটু দেখে নেবেন, যদি আর নুন লাগে
তাহলে আরেকটা জিনিস কিন্তু আমি এর মধ্যে দিয়েছি, সেটা হচ্ছে 1 চামচ মতন নারকেল কোড়া, শুকনো নারকেল কোড়া আর কি। এটা একেবারেই অপশনাল, দিলে বেশ ভালো হয় খেতে। আমার শুকনো নারকেল কোড়া ছিল, তাই আমি 1 চামচ দিয়েছি। এটা নাও দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিলেই সবজিটা রেডি হয়ে যাবে। গরম ভাতে শুধুও খেতে পারেন বা বিউলির ডালের সাথে, খুবই ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের খুবই সিম্পল অথচ খুবই সুস্বাদু এবং গরমের উপযুক্ত একটা রেসিপি। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।